ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল তার বাসায় বোধহয় কথা বলছেন, আমরা একটু শুনে আসি সেটা। এটা তো প্রাথমিক দৃষ্টি আমরা নিজে মিটিং ইত্যাদি করছি। কালকে আমরা মিটিং করে বিভিন্ন বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটা কালকে এটাই যাচ্ছে আপনি তো ইংরেজিতে বলবেন। থ্যাংক ইউ। From almost every part of Bangladesh, we have received reports about that there's a what we call vote dacoity. Vote ডাকাতির খবর এসেছে। From now up to this point, almost 100 candidates have withdrawn or have rejected the election. And in this situation, we call upon the Election Commission to cancel and declare void this election, which is a farcical election, and do so immediately. Yes, we now demand that a fresh election be held under a neutral caretaker, under a neutral, non-party neutral government, as within the shortest possible time, as early as possible. Okay. দেশের প্রায় সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করি আপনাদের মনের কথা এর মধ্যে প্রতিফলিত হচ্ছে। এটা প্রাথমিক প্রতিক্রিয়া। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া। আগামীকাল আমরা স্টিয়ারিং কমিটি বসে পরবর্তী কর্মসূচি করব। দেখে দিছিল মানে না, আগামীকালে আমরা বসে তো বিস্তারিত আলোচনা করে আমাদের করণীয় যে এই যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আন্দোলন, এটা তো অব্যাহত অবশ্যই চলে আসছে, এটা চলতে থাকবে। এর বিস্তারিত দিকগুলো আমরা কালকে আলোচনা করে আবার জানাবো। স্যার, আপনারা তো কথিত ফলাফল বলছেন যে প্রত্যাখ্যান করছেন। এখন নির্বাচনের ফলাফলের পরে যদি দেখা যায় যে কোথাও ফ্রন্টের প্রার্থী বিজয়ী হয়েছেন বা বিজয়ীর আমরা দেখতে পাই আর কি, তো সেক্ষেত্রে এটা প্রত্যাখ্যান করবেন কিনা বা কালকে স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আমরা এই সমস্ত বিষয় সিদ্ধান্ত নেব। আমরা প্রত্যাখ্যান করছি পুরো ইলেকশনটাকে প্রত্যাখ্যান। দিস ইজ নো ইলেকশন, দিস ইজ এ ক্রুয়েল মকারি টু ডেমোক্রেসি। নির্বাচন কমিশন যদি আপনাদের এই সিদ্ধান্ত যদি মেনে না নেয় তাহলে আপনারা কি করবেন? নির্বাচন কমিশন কালকে সিদ্ধান্ত নেব, কালকে জানাবেন। আবার যদি ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আবার যদি চলেন উঠেন। অনেকে বলছে যে আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল এই নির্বাচন অংশগ্রহণ না করা, এবং এই সিদ্ধান্তটাকে আপনারা প্লিজ ডোন্ট ড্র্যাগ ইট। আমাদের কথাগুলো আমরা আজকে এই নির্বাচনে আজকে আমরা বলেছি, এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট রিয়াকশন। তারপরে আমরা আলোচনা করব। আমরা যা করেছি একমাত্র গণতন্ত্রের জন্য করেছি। গণতন্ত্র দলীয় সরকারের অধীনে নির্বাচন আর নির্দলীয় সরকারের অধীনে কোন
কোনটা মানুষের কাছে জাস্টিফাইড গ্রহণযোগ্য প্রমাণ করেছে হবে আজকে এই নির্বাচনে। হ্যাঁ, সে পরীক্ষা তো হয়ে গেছে, সেই পরীক্ষা হয়ে গেছে আজকে। আমরা এটা গতকালও বলেছি আমরা, যে অনেকে বলেন যে 2014 আমাদের নির্বাচন পর্যন্ত ভুল ছিল। এই নির্বাচন প্রমাণ করলো যে সেটা ভুল ছিল না। ধন্যবাদ। ওকে, প্রমাণিত হয় বিনা দ্বিধা, এটা প্রমাণিত হলো। আমি এই কথা বারবার বলছি যে এইবারকার নির্বাচনের প্রমাণ হলো যে 2014-তে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল। এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সম্ভব না, কখনোই সম্ভব নাই দেশে। এটা প্রমাণ হলো। এই চেয়ার সরা গেল মিঠু মধু চেয়ার সরা দরকার।